কখনো কখনো মানুষ নিজেই নিজের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আজকের গল্পটা এমন একজন মানুষের যে জীবনে ভালোবাসা পেয়েছিল কিন্তু গুরুত্ব দিতে পারেনি। গল্পের শুরু হয় মেরুট শহরে, যেখানে থাকে বাউয়া সিং। উচ্চতায় ছোট হলেও আত্মবিশ্বাসে সে ছিল সবার থেকে আলাদা। ছোটবেলা থেকেই মানুষ তার উচ্চতা নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু বাউয়া কখনো নিজেকে করুণা করেনি। সে নিজের জীবনটাকে সবসময় উপভোগ করতে চেয়েছিল। বয়স বাড়ছিল কিন্তু দায়িত্ববোধ বাড়ছিল না। তার বাবা প্রায়ই তার এসব বিষয় নিয়ে চিন্তা করত। এই ছেলে আদৌ কখনো সংসার করার মতো মানুষ হবে কি না, এ নিয়ে তার বাবার দুশ্চিন্তার শেষ ছিল না। এমন সময় বাবার জীবনে আসে আফিয়া ইউসুফজাই। আফিয়া ছিলেন এমন একজন অসাধারণ বিজ্ঞানী যে কিনা মহাকাশ গবেষণা নিয়ে কাজ করত। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও মেধার দিক দিয়ে সে ছিল অসাধারণ। প্রথম সাক্ষাতেই বাবা বুঝতে পারে এই মেয়েটা অন্যরকম। আফিয়াও বাবার মধ্যে এমন একজন মানুষকে খুঁজে পায় যে তাকে করুণা করে না, সম্মান দেয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করে। পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়। আফিয়া ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু ঠিক বিয়ের দিনই ঘটে এমন কিছু ঘটনা যা তাদের জীবনটাকে একদম ওলটপালট করে দেয়। সেদিন শহরে এসেছিল জনপ্রিয় অভিনেত্রী ববিতা কুমার। ছোটবেলা থেকেই যার অন্ধভক্ত ছিল বাউয়া। বিয়ের আসরে বসেও তার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, ববিতাকে এক নজর সামনে থেকে দেখার ইচ্ছা। আর সেই ইচ্ছাই তার জীবনের সব থেকে বড় ভুলটা করিয়ে বসে। সে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যায়। আফিয়া অপেক্ষা করতে থাকে, অতিথিরাও অপেক্ষা করতে থাকে, কিন্তু বাউয়া সিং আর ফিরে আসে না। সেদিন শুধু একটা বিয়ে ভাঙেনি, একটা মেয়ের বিশ্বাস আর স্বপ্নও ভেঙে গিয়েছিল। এদিকে বাবা পৌঁছে যায় ববিতা কুমারের অনুষ্ঠানে। হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে সে শুধু একবার নিজের প্রিয় তারকাকে দেখার জন্য ছুটে বেড়ায়। ভাগ্যের খেলায় একসময় ববিতার নজরে পড়ে বাউয়া। একজন সাধারণ ভক্ত হিসেবে তাদের পরিচয় হয়, কিন্তু এই পরিচয়টা ধীরে ধীরে অন্য রূপ নিতে শুরু করে। ববিতা বাউয়ার সরলতা, আত্মবিশ্বাস আর অদ্ভুত আচরণে বেশ মুগ্ধ হয়। অন্যদিকে বাউয়ার কাছে ববিতার জীবন যেন স্বপ্নের মতো মনে হতে থাকে। সে ভাবতে থাকে এটাই হয়তো তার নতুন পৃথিবী। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে শুরু করে, ক্যামেরার সামনের যে মানুষটাকে সবাই দেখে তার ভেতরে লুকিয়ে আছে গভীর এক একাকিত্ব। ববিতার প্রেম ভেঙে গেছে, খ্যাতি আছে, অর্থ আছে, কিন্তু শান্তি নেই। মাঝে মাঝে সে নিজের কষ্ট ভুলে থাকার জন্য মদের আশ্রয় নেয়। আর এই কারণেই সে বাবাকে নিজের কাছে রেখেছিল, যেন বাবা তাকে এন্টারটেন করতে পারে। এদিকে আফিয়া নিজের জীবন নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বিশ্বাস ভাঙার ক্ষত কি এত সহজে মুছে যায়? সে আবার নিজের গবেষণার কাজে মন দেয়। বাবা তখনও ববিতার জগতের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু একটা সময়ের পর তার উপলব্ধি হয় সে যার জন্য নিজের জীবন এলোমেলো করেছে সেই ববিতা তাকে মন থেকে একদমই ভালোবাসে না। মূলত বাবাকে ববিতা নিজের সাথে রেখেছিল একটা এন্টারটেন পিস হিসেবে। সে শুধুমাত্র নিজের খুশির জন্য বাবাকে তার সাথে রাখত। বাবার যতক্ষণে এই বিষয়টা উপলব্ধি হয় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর যাকে বাবা ববিতার জন্য ফেলে এসেছে সে আফিয়াই বাবাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। এই উপলব্ধি বাবাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। সে আফিয়ার কাছে ফিরে যেতে চায়, ক্ষমা চাইতে চায় এবং আফিয়ার সাথে আবারও সবকিছু ঠিকঠাক করে নিতে চায়। কিন্তু আফিয়া তাকে সহজে গ্রহণ করতে পারে না, কারণ ভাঙা বিশ্বাস জোড়া লাগানো এতটা সহজ নয়। বাবা বারবার চেষ্টা করে, কখনো ফোন করে, কখনো দেখা করতে চায়, আবার কখনো চিঠি লিখে পাঠায়, কিন্তু আফিয়া নিজের কষ্ট ভুলতে পারে না। এর মধ্যেই বাবা জানতে পারে আফিয়া তার সন্তানের মা হতে চলেছে, কারণ বিয়ের আগেই আফিয়া এবং বাবার মধ্যে সম্পর্কটা অনেক গভীর হয়ে গিয়েছিল। এই খবর বাবার জীবনকে পুরোপুরি বদলে দেয়। প্রথমবার সে বুঝতে পারে দায়িত্ব কাকে বলে। প্রথমবার সে উপলব্ধি করে তার সিদ্ধান্ত শুধু নিজের জীবন না, অন্যদের জীবনও বদলে দিতে পারে। এরপর গল্পে আসে নতুন মোড়। আফিয়া যে মহাকাশ গবেষণার সাথে যুক্ত ছিল সেই গবেষণায় একটি বিশেষ প্রকল্পে সুযোগ পায় বাউয়া। অনেকের কাছেই এটা অবিশ্বাস্য ছিল, কিন্তু আফিয়ার সামনে নিজেকে প্রমাণ করার জন্যই বাবা এত প্রচেষ্টা করছিল। বাবার কাছে এটা ছিল নিজেকে প্রমাণ করার একদম শেষ সুযোগ, কারণ তা না হলে আফিয়ার সামনে বাবা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। সে চেয়েছিল দেখাতে সে আর আগের সেই দায়িত্বহীন মানুষটা নেই। এরপর বাবার প্রশিক্ষণ শুরু হয়। প্রতিদিন কঠোর পরিশ্রম করতে থাকে সে। প্রথমবার নিজের সীমাবদ্ধতার সাথে লড়াই করে সে। প্রথমবার কোনো লক্ষ্যকে গুরুত্ব দিয়ে অর্জন করার চেষ্টা করে। আর ধীরে ধীরে সেই অপরিণত মানুষটা বদলাতে শুরু করে।
আফিয়াও বাওয়ার এই পরিবর্তন খেয়াল করছিল। আফিয়ার সামনে সেই দায়িত্বজ্ঞানহীন বাওয়া একজন পরিণত মানুষের রূপান্তর হয়। সে বুঝতে পারে বাওয়া সত্যিই বদলে গেছে। এটা কোনো সাময়িক আবেগ নয়, এটা একজন মানুষের ভেতর থেকে বদলে যাওয়ার গল্প। অবশেষে সেই দিন চলে আসে। মহাকাশযানে ওঠার আগে বাবা শেষবারের মতো আফিয়ার দিকে তাকায় এবং নিজের অতীত কল্পনা করে। তার চোখে তখন কোনো দুষ্টুমি নেই, কোনো হালকা মজা নেই, শুধু আছে ভালোবাসা আর অনুশোচনা। যেন বাবা বলতে চাই, আমি অনেক ভুল করেছি, কিন্তু তোমাকে ভালোবাসাটা কখনো মিথ্যা ছিল না। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে হারিয়ে ফেলা। এরপর মহাকাশযান আকাশের দিকে উড়তে শুরু করে, আর বাওয়া আকাশেই হারিয়ে যেতে শুরু করে। পৃথিবীতে দাঁড়িয়ে আফিয়া সেই দৃশ্য তাকিয়ে দেখে। আফিয়াও মনে মনে কষ্ট পায়, কিন্তু এখন কিছুই করার নাই, কারণ বাওয়ার এই পরিবর্তনটা অনেক আগেই হওয়া দরকার ছিল। তবে বাওয়ার এই হারিয়ে যাওয়ায় আফিয়ার মনে যেন এক চিরন্তন দাগ কেটে যায়। এবারে আর পৃথিবীর মানুষ বাবাকে ভুলতে পারবে না। একজন খাটো মানুষ যে এভাবে পৃথিবীর কাজে আসতে পারে, এটা হয়তো কেউ আগে কখনো কল্পনাও করেনি। এখন থেকে সবাই বাবাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মনে করবে, বরং এমন একজন মানুষের গল্প হিসেবে সবাই তাকে মনে করবে যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালোবাসার দায়িত্ব আর পরিণত হওয়ার অর্থ বুঝতে পেরেছিল। এবং আফিয়াও বাবাকে ক্ষমা করে দেয়। দেখা যায় অনেক বছর পরে আফিয়া নিজের সন্তানকে বাওয়ার সিংয়ের গল্প শোনাচ্ছে। এটা ছিল একজন হেরে যাওয়া মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প, যে কিনা নিজেকে হারিয়ে আবার নিজেকেই চিনতে পেরেছিল। এটা ছিল বাওয়া সিংয়ের যাত্রা, শূন্য থেকে নিজেকে খুঁজে পাওয়ার গল্প।